অন্যদিকে লোকসভা ভোটে তৃণমূলের নজরে পড়শি অসম। আজ অসমে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় অসমে গিয়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী। অসমে মোট 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। শিলচরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, এই সভা ঘিরে কতটা আগ্রহ নজরে আসছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রচার, সেই প্রচারের প্রভাব নির্বাচনী ইভিএম এ কতটা পড়বে বলে মনে হচ্ছে? দেখো, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন শিলিগুড়ি থেকে আসামের উদ্দেশ্যে। তিনি দুপুর 12:30 নাগাদ অসমের শিলচরে সভা করবেন, মূলত একটি সভা করবেন এবং সেখানে আমরা জানি যে আসামে তৃণমূল কংগ্রেস চারজন প্রার্থী দিয়েছে এবারের লোকসভা ভোটে, এবং যেহেতু শিলচর কেন্দ্রিক এই 4টি আসনে এবার তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে 90%-এরও বেশি বাঙালি ভোট ব্যাংক রয়েছে। আর এই বাঙালি ভোট ব্যাংককেই টার্গেট করছে তৃণমূল কংগ্রেস। তার কারণ, সম্প্রতি আসামে যেভাবে এনআরসি চালু করা হয়েছিল তার বিরোধিতা প্রথম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে আজকে আসামের শিলচর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের এনআরসি এবং সিএ নিয়ে সরব হবেন। এবং শুধু তাই নয়, আসামে বাঙালি ভোট ব্যাংকেও টার্গেট করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন আসামের শিলচর থেকে বলেই রাজনৈতিক মহল মনে করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 12:30 থেকে সভা করবেন তৃণমূল কংগ্রেসের 4জন প্রার্থীর সমর্থনে, এবং সেই সভা করার পর ফের দুপুর 3টে থেকে 3:30টার মধ্যে শিলিগুড়ি তিনি ফিরে যাবেন। তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি আজ ঠিক হয়েছে। বেশ।